নমস্কার। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করে আজ আমি আপনাদেরকে একটি খুবই সুন্দর ও সত্যি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, যা দেখে শ্রী শ্রী মা নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। শ্রী শ্রী মা তখন কাশীপুরে সিঁড়ির পাশের নিচের ঘরটিতে থাকতেন ও ঠাকুর থাকতেন ঠিক উপরের ঘরে। কিন্তু তা সত্ত্বেও ঠাকুরের প্রতি মায়ের সজাগ দৃষ্টি থাকত সব সময়। এই ঘটনাটি ঘটেছিল কাশীপুর উদ্যানবাটিতে। মা নিজেই এই ঘটনাটির বিবরণ দিয়ে বলেছিলেন যে ঠাকুর তখন খুবই অসুস্থ ছিলেন। ওনার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। ঠাকুর তখন এত দুর্বল ছিলেন যে ভালো করে চলাফেরাও করতে পারতেন না। স্বামীজি এবং অন্যান্য ভক্তগণ সব সময় ঠাকুরের সেবা করে চলেছেন। একদিন তারা স্থির করলেন বাগানের এক পাশে একটি খেজুর গাছ থেকে সন্ধ্যার সময় জিরেনের রস খাবেন। ঠাকুরকে কিন্তু সে সম্বন্ধে কিছু জানানো হলো না। সন্ধ্যার সময় তারা সকলেই সেই গাছটির দিকে এগিয়ে চললেন। শ্রী শ্রী মা তখন সেই বাড়িতেই থাকতেন। তিনি হঠাৎ দেখলেন ঠাকুর তীর বেগে নিচে চলে গেলেন। এটা দেখে মা চমকে উঠলেন। যাকে সবার সময় পাশ ফিরিয়ে দিতে হয় তার পক্ষে এ কিভাবে সম্ভব? অথচ তিনি নিজে ঠাকুরকে তীর বেগে সেই গাছটির দিকে ছুটে যেতে দেখলেন। সাথে সাথেই মা ঠাকুরের ঘরে গিয়ে দেখলেন বিছানায় ঠাকুর নেই, ঘর একেবারে শূন্য। মা তখন খুবই ভয় পেয়ে গেলেন। তিনি ভয়বিহ্বল হয়ে চারিদিকে খুঁজেও কোথাও ঠাকুরকে পেলেন না। মা তখন নিজের ঘরে ফিরে গিয়ে খুবই উৎকণ্ঠ হয়ে চিন্তা করতে লাগলেন যে এটা কিভাবে সম্ভব হলো। কিছুক্ষণ পর মা দেখলেন ঠাকুর আগের মতোই তীর বেগে ঘরে ফিরে এলেন। মা তারপরে ঠাকুরের কাছে গিয়ে ওই সম্বন্ধে ঠাকুরকে জিজ্ঞেস করলে ঠাকুর বললেন, তুমি দেখেছো নাকি? তারপর ঠাকুর বললেন, ছেলেরা সব এখানে এসেছে, সকলেই ছেলে মানুষ। তারা আনন্দ করে এই বাগানের এক পাশে একটা খেজুর গাছ আছে, তারই রস খেতে যাচ্ছিল। আমি দেখলাম ওই গাছতলায় একটা কালসাপ রয়েছে। সে এত রাগী যে সকলকেই কামড়াতো। ছেলেরা তা জানতো না, তাই আমি অন্য পথে সেখানে গিয়ে সাপটাকে বাগান থেকে তাড়িয়ে দিয়ে এলাম। বলে এলাম, আর কখনো ঢুকিস নে। মা এ শুনে অবাক হলেন। ঠাকুর তাকে এ কথা তখন প্রকাশ করতে নিষেধ করেছিলেন। মা সব শুনে বুঝলেন ঠাকুর একজন ত্রিকালদর্শী। অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে, ঠাকুর কি আমাদের রক্ষা করেন? মা যেমন সন্তানকে রক্ষা করেন, তেমনি ঠাকুরও তার শরণাগত ভক্তদের রক্ষা করেন। হরি যাকে রক্ষা করেন তাকে কেউ মারতে পারে না। ঠাকুরকে যারা মন থেকে ভালোবেসে সৎভাবে শ্রদ্ধায় ভক্তিতে স্মরণ করে তাদের তিনি এভাবেই রক্ষা করে চলেছেন। বিপত্তারণ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তার প্রকৃত সৎ ভক্তকে বিপদ থেকে এইভাবেই উদ্ধার করে চলেছেন। সেই রকম ঘটনার সাক্ষী শ্রী মা, যা পরে তিনি ভক্তসহ অন্যান্যদের কাছে বলেছিলেন। আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।